আজকের গল্পটা কিন্তু চিকেনের লাল ঝোল নিয়ে। প্রত্যেক দিন যতই রান্না করো না কেন, চিকেন যেদিনকে হয় সেদিন কিন্তু বুম্বা প্রচুর এক্সাইটেড থাকে কখন চিকেনটা খুব তাড়াতাড়ি করে রান্না হবে আর বুম্বা বাবু কষা খাবেন। আজকে এই জন্য তাড়াতাড়ি রান্না করব বলে এই মাংসটাতে সমস্ত মশলা একসাথে মাখিয়েই রান্না করব। আজকে একটু নতুনত্ব রান্না করব, আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো যাতে কালারটা একটু লাল লাল হয়। আর সাদা সাদা রান্না ভালো লাগছে না। আমার শ্বশুরবাড়িতে কিন্তু লাল লাল হয়, কিন্তু আমার বাবার বাড়িতে সবসময় কাঁচা লঙ্কা দিয়েই রান্না হয়। তো যাই হোক, আমি এলেই একটু লাল লাল করে ফেলি, ওই জন্য বাবা আমাকে খুব বকে। লাল লাল রান্না আমার বাবা একদমই পছন্দ করে না। তো আজকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে রান্না করব। বুম্বা কিন্তু একদম চিকেন আসা থেকেই বসে আছে যে কখন চিকেনটা রান্না হবে আর ও কষা খাবে। এই ব্লগটা ছিল কিন্তু রবিবার দিন হয়েছিল মাংসটা। যাই হোক, রবিবারের মেনু তো জানোই, বাঙালিদের ঘরে একটু চিকেনের ঝোল হবে লাল লাল করে আলু দিয়ে, আর ওইটা দিয়ে আর একটু চাটনি হবে সাথে। আমার তো চাটনি চাই একটু মাংসের সঙ্গে। বেশ পরে মাংস খাওয়ার পরে একটু মিষ্টি মিষ্টি না খেলে আমার হয় না। খাওয়ার পরে একটু মিষ্টি লাগবেই লাগবে, যে কোনো মিষ্টি। আর কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আর একটু গরম মশলা দিয়েছি, এলাচ লবঙ্গ দারচিনি আর শুকনো লঙ্কা, আর কিছুই দিই। আর এই দেখো মাংসটাকে বসিয়ে দিলাম খুব তাড়াতাড়ি করে। বুম্বা ওদিকে ওয়েট করছে যে কখন মাংসটা কষা হবে। ও কাঁচা অবস্থাতেই জাস্ট মাংসটা দিয়েছি, ও চলে এসছে যে মা কষা হয়েছে কিনা তাড়াতাড়ি দাও। আরে হয়নি রে বাবা, যাও এখন একটুখানি হোক, মাংসটা কষাও, যেন কাঁচাই খেয়ে নেবে। আলুটাও কেটে নিলাম। আর অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এলাম, মাংস রান্নার ব্লগ। আর রান্না করার ব্লগ করা মানেই কিন্তু প্রচুর খাটনি। সমস্ত কাঠ কেটে টেটে রেখে চারিদিকটা বেশ সুন্দর ক্লিন আপ করেই করতে হয়, ব্লগটা বানাতে হয়। এই দেখো মাংসটা কষাও হয়ে গেছে আর বুম্বাকে কষা বেরও করে দিয়েছি, বুম্বার খাওয়াও শুরু হয়ে গেছে। আর মাংসের কালারটা ঠিক এই রকম, কাশ্মীরি লঙ্কা দেওয়ার জন্য পুরো লাল কালার হয়েছিল। আর কিন্তু টেস্টটা কিন্তু একদম অন্যরকম হয়েছিল, পুরো পিকনিক পিকনিক টাইপের টেস্ট হয়েছিল। সত্যি তোমরা একদিন করে দেখবে, দারুণ টেস্ট হয়। আর সঙ্গে একটু পাতিলেবুও দিয়েছিলাম সমস্ত মশলার সাথে। আর বুম্বার জন্য একটু ভাত বেড়ে দিলাম, সঙ্গে স্যালাড আর চাটনি। আজকে বেশি কিছু করিনি। আমার বাবা বাড়িতে যদিও বা মাংস হলে একটা হলেও সবজি হয়, সেদিকে হয়েছিল না। যাই হোক, স্যালাড আর চাটনি আর মাংস এটা দিয়েই বুম্বাকে খাওয়াতে বসে পড়েছি। বেশি দেরি করিনি, খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছিলো। মাংস হলে কিন্তু বুম্বা খুব তাড়াতাড়ি করে খেতে চলে আসে। আর সমস্ত রান্নাতে ঝাল লাগে ওর, কিন্তু মাংস রান্না হলে ওর ঝাল লাগে না, যতই লাল হোক না কেন। ওটা আবার বেশি যে খায় তাও নয়, অল্পই খায়। যাই হোক, আমার ব্লগগুলো তোমাদের সবার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। কিছুদিন ধরেই কমেন্ট ব্লগের সমস্যায় ভুগছি, প্রচুর কমেন্ট ব্লগ হচ্ছে, কারো পরিবারে ঠিকঠাক যেতে পারছে না। দুদিন যদি কমেন্ট করতে পারি, 3 দিন এদিন আবার কমেন্ট ব্লগ হয়ে যাচ্ছে। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে তোমাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে।